আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন শারীরিকভাবে। আমি আমার গত দিনের অ্যানালাইসিসে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমি একটি গ্রাফ অঙ্কন করে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমি বেশ কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম। আর টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের সাথে সার্বক্ষণিকভাবে আছে। মার্কেটের এবং সেক্টর শেয়ারের বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করে থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার সাথে নিয়মিতভাবে আছেন, আমি টেকনিক্যালি যে জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা হতে পারে হওয়ার সম্ভাবনাময় দেখি, সেটা আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর একটি পরিকল্পনা করে ট্রেড করতে পারেন। যাই হোক, আজকে আমরা দেখি মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটেছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে মার্কেটের 174টি শেয়ার পজিটিভ হয়েছে, 152টি শেয়ার নেগেটিভ, 64টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 8 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে। আমরা গতদিন দেখেছিলাম যে 2 পয়েন্ট মাইনাস করে একটি গ্রাভিস্টোন ডোজি গ্রেড করেছে। এই ক্যান্ডেলটি আমার কাছে ভালো মনে হয়েছিল। আমি সেদিক থেকে বলেছিলাম যে মার্কেটের এ ধরনের ক্যান্ডেল থেকে একটি পজিটিভনেস আশা করা যেতে পারে। আমরা আজকে দেখতে পাচ্ছি 8 পয়েন্ট প্লাস করে 5092তে মার্কেট অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে লেনদেনের কিছুটা বৃদ্ধি পেতে দেখেছি। গতদিন আমরা 57 কোটি বৃদ্ধি পেয়ে 451 কোটি ছিল, আজকে আমরা 52 কোটি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং 503 কোটিরও বেশি আমরা ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি। তো গ্র্যাজুয়ালি এভাবে যদি ভলিউমটা বৃদ্ধি পেতে থাকে, আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে একটি ভালো জায়গায় যাবে। আমাদের মার্কেট বড় আকার একটি পতনের পরে একটি জায়গায় থেমে গিয়েছে। যে সেলের যে একটি গতিবিধি আমরা এখানে দেখতে পাচ্ছি, স্লো হয়ে গেছে। তো এখান থেকে পড়ার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে। তথাপিও আমাদের সতর্ক থাকতে হবে। জায়গাটি একটি সাইডওয়াইজ হয়ে আছে। এখন দেখার বিষয় মার্কেটে এখানে ডিমান্ডের উপরে, ডিমান্ড যদি ভালো হয় মার্কেট এখান থেকে উঠে যাবে এবং প্রত্যেকটি রেজিস্ট্যান্সকে আমাদের ভেঙে বেরোতে হবে। আমাদের এই জায়গাগুলো খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমরা টপ 5 গেইন সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং মিশ্রণ সেক্টরটি উঠে এসেছে। গতকাল আমরা দেখছিলাম টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার ছিল। টপ ভ্যালুয়ের ভিতরে আমরা 5টি সেক্টরকে উঠে আসতে দেখেছি আজকে: ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, কেমিক্যাল, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স। গতদিন ছিল ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইন্স্যুরেন্স। ঘুরে ফিরে এই সেক্টরগুলি আসছে। ম্যাক্সিমাম সেক্টরই আপনারা দেখেছেন ডিসকাউন্ট জোনে দাঁড়িয়ে আছে। এখান থেকে তারা নিচে আর যেতে রাজি নয়, সামনের দিকে যাওয়ার ট্রাই করছে এবং প্রত্যেকটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট জোনে দাঁড়িয়ে আছে। সুতরাং এখানেই বিনিয়োগ করার একটি উপযুক্ত জায়গা বলে আমি মনে করছি। তো আপনারা জেনে বুঝে একটু খোঁজ খবর নিয়ে বিনিয়োগ করবেন। বর্তমান মৌসুমটাই আপনারা দেখেছেন ডিভিডেন্ডের একটি মৌসুম চলছে। বিভিন্ন রকম নিউজ আমরা শুনতে পাচ্ছি। আশা করা যায় মার্কেট একটি ভালো মুভমেন্টে যাবে। সে ধরনের একটি সিমটম টেকনিক্যালি টুলসগুলো এই ধরনের একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। চলুন আমরা ক্যান্ডেল এবং প্রাইস অ্যাকশনের যে জায়গাটিকে বেশি ফোকাস দিয়ে থাকি, সে জায়গাটিকে আমরা একটু দেখি আজকে ক্যান্ডেল এবং তার অবস্থানটা কী বলছে। তবে মূল আলোচনা এটাই আমাদের। তো যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি মার্কেট এবং সেক্টরের ইনফরমেশন পেয়ে যেতে পারেন। আজকে দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি আমরা একটি ইনভার্টেড হ্যামার বলবো। গতদিন আমি একটি গ্রাভিস্টোন বলেছিলাম এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি নাই, কারণ আমি বলেছিলাম আজকে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি আমরা ইনভার্টেড হ্যামার বলবো, কারণ তার বডিটি যা হয়েছে, তার শ্যাডোটি বডিটির দ্বিগুণের বেশি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এটিকে আমরা ইনভার্টেড হ্যামার হিসাবে আমরা এটাকে দেখতে পারি। এটু একটি কনফিউশন ক্যান্ডেল, আর কনফিউশন ক্যান্ডেল হলেও এখানে এই ক্যান্ডেলটির পজিটিভনেসটা একটু বেশি দেখতে পাচ্ছি। এখানে আমরা সকাল থেকে যদি ক্যান্ডেলটা একটু পর্যবেক্ষণ করি, তার গল্পটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু বায়াররা প্রচণ্ড স্ট্রংলিভাবে আসার চেষ্টা করেছিল। দিনের শেষে করে এক সময় সেল প্রেশারের কারণে আমরা দেখেছি উপরের সারিটি হয়েছে। তথাপিও এখানে দেখতে পাচ্ছি 8 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। বডিটি আমাদের ছোট হয়ে
গেছে, ওপরের শ্যাডোটি বড় হয়েছে। তারপরেও বলবো এখানে প্রতিযোগিতা হয়ে যারা বাই মোডে ছিল বুল, তারাই এখানে স্ট্রং ভূমিকা আছে এবং তারা জয়ী হয়েছে। সেদিক থেকে ক্যান্ডেলটির পজিটিভনেস আমার কাছে বেশি মনে হচ্ছে। এবং অবস্থানটি এই ধরনের জায়গায় আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এই দিনের ক্যান্ডেলটি 20 অক্টোবরের ক্যান্ডেলের যে 50%, সেই 50%-এর উপরেই কিন্তু আমাদের মার্কেট এখন অবস্থান করছে। আমি এই জায়গাটিকে 50% হিসাবে বলেছিলাম যে এই ক্যান্ডেলের 50%-এর উপরে রয়ে গেছে। আমরা একটি ডিমান্ড জোনের মধ্যে আমরা রয়ে গেছি। আমি গতদিন আপনাদেরকে ড্র করে দেখিয়েছি, যারা দেখেননি ভিডিওটা দেখে আসবেন, আমি আর সেগুলো পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। গতদিন আমাদের এই ক্যান্ডেলটির মতো সেম একটি ক্যান্ডেলকে আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দিনের ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটির সাথে আমাদের গতদিনের ক্যান্ডেলটির অনেকটাই মিল আমি পেয়েছিলাম। 13 আগস্টের ক্যান্ডেলের সাথে গতদিনের ক্যান্ডেলের আমরা একটা মিল পেয়েছিলাম। সেদিক থেকে বলেছিলাম যে মার্কেটের আজকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং অন্যান্য টুলস আমাদের সে ধরনের সিগন্যাল দিচ্ছে। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলটি দুটোটাই আজকে ভালো। এ ধরনের ক্যান্ডেল থেকে পুল ব্যাগের পসিবিলিটি থেকে যায়। আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, সাপোর্ট আমাদের সেটাই আছে। সাপোর্ট 5044 থেকে 5027, অর্থাৎ আমাদের এই দুটি ক্যান্ডেল 19 অক্টোবর এবং 20 অক্টোবরের দুটি ক্যান্ডেলের নিচের লেভেলটাকে আমরা ধরছি। এটাই আমাদের এখন সাপোর্ট এবং তার নিচেই যদি যাই তাহলে আমরা এর লোটাকে আমরা দেখব 27। এই লোটাকে আমাদের এখন এই দুটি সাপোর্ট লেভেলকে আমরা যদি একটু বক্স করে আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে। এটি আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলটির 26 অক্টোবর যে ক্যান্ডেলটির হাই উঠেছিল 5179, এটি আমাদের এখন রেজিস্ট্যান্স। তবে তার আগেই আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, আজকের যে ভ্যালু 5124, এটাকে আমাদের অতিক্রম করতে হবে। আমরা সবাই জানি মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে এই মুভিং অ্যাভারেজটি কাজ করে। আমরা অনেকেই অনেক ধরনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি। যেটির ব্যবহার করেন না কেন তার উপরেই আমাদেরকে যেতে হবে। তাই আমাদের নিকটতম যে মুভিং অ্যাভারেজটি দাঁড়িয়ে আছে তার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5124, এটি আমাদের অফার করতে হবে। এটু আমাদের একটি এখন রেজিস্ট্যান্স হয়ে আছে। ভলিউমটা আমাদের কাছে আজকে পজিটিভ দেখতে পাচ্ছি ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী, এবং আমরা বেশ 15 দিনের পরে আমরা আজকে 500 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এ ধরনের ভলিউম আমরা 15 দিন পরে যেহেতু দেখছি, তো ভলিউমটাও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। এমএসসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি গতদিনে করেছিলাম যে আমাদের পর্যায়ক্রমে বারটি ছোট থেকে ছোট হচ্ছে, কালার ধরে রেখেছে, এটাও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছিল। স্ট্রংলি এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার স্ট্রং ভূমিকা পালন করছে। আমাদের বিগত দিন ক্যান্ডেলস্টিক নেগেটিভ হওয়ার পরেও আমাদের এই বারগুলি কিন্তু লাল গাঢ় হয়নি। আমরা পর্যায়ক্রমে খুবই সন্নিকটে চলে এসেছি, জিরো লাইনের কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে দেখতে পাচ্ছি দুটোটাই টুলসের এমএসির সিগন্যাল লাইনটাও মুখোমুখি হয়ে গেছে এবং জিরো লাইনের কাছাকাছি বারটি চলে এসেছে। আমরা আজকে যদি যে মার্কেট ফুললি যেভাবে পজিটিভ হয়েছিল সেটা যদি ধরে রাখতে পারতো তাহলে আমরা আজকে একটি সবুজ বারের সন্ধান পেয়ে যেতাম, কিন্তু আমরা 8 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। তবুও আমরা এই জায়গাটি খুবই পজিটিভলি একটি জায়গা দেখতে পাচ্ছি। খুবই ছোট হয়ে গেছে বারটি। আশা করছি আমরা আগামীকাল এই বারটি অতিক্রম করে একটি সবুজ বারের সন্ধান আমরা পাবো। সুতরাং এই টুলসের দুটি হিস্টোগ্রাম এবং এমএসিডির যে সিগন্যাল রেখা দুটি আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ক্রসওভার হয়ে গেছিলো। আমরা যদি দেখি 31 আগস্ট, অর্থাৎ 1 মাস পরে আমরা হয়তোবা আগামীকাল আমাদের মাসের শেষ 30 তারিখেই হয়তো আমরা 1 মাস পরে আবার একটি ক্রসওভার দেখতে পাবো। সুতরাং এই জায়গাটিও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআই এর জায়গাটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। আমি বলেছি মন্দের ভালো, খুব ভালো নয়, খুব খারাপ নয়। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 34 2 দিন ছিল, আজকে আমরা 1 পজিটিভ হতে দেখেছি, অর্থাৎ আজকে আরএসআই এর ভ্যালু 35.41। সুতরাং এখান থেকে 40 পার না হওয়া পর্যন্ত আমরা ভালো একটি ট্রেন্ড দেখতে পাবো না। আশা করা যায় এখান থেকে আমাদের
RSI 40-এ চলে যাবে, এখান থেকে 30-এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। সুতরাং RSIও আমাদের একটি পজিটিভ অবস্থান বলবো, মন্দের ভালো, এটি খারাপ আমরা বলতে পারছি না, এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাচ্ছি। আপনারা জানেন মার্কেটের বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি খুবই সুন্দর একটি জায়গায় সাইডওয়েজ হয়ে আছে। এই জায়গাটি থেকে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আমরা এই জায়গাটিকে খুবই স্ট্রংলিভাবে দেখব এবং পর্যবেক্ষণে রাখব। আমাদের বারবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে রয়ে গেছে। আমি বলেছি এর আগেও আমার ভিডিওতে, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরও আবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাগুলিকে আমাদের অতিক্রম করতে হবে। আমাদের এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে মার্কেটের বড় পতন হবে, আর যদি না ভাঙে তাহলে মার্কেট এখান থেকে মুভিং অ্যাভারেজের ওপর উঠলে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে আমাদের দেখতে হবে। এবং সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু রেজিস্ট্যান্স আছে, সে জায়গাগুলো আমাদের অবশ্যই জানা আছে। ইনশাল্লাহ আমরা সেই জায়গাগুলোকে যাওয়ার পরে আমরা সতর্কতা অবলম্বন করব। আমাদের এখন বর্তমানে যে জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আমাদের সবচেয়ে এখন বাধার জায়গা। এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোনোর পরে আমরা চিন্তাভাবনা করব। তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন। ইনশাল্লাহ এই সপ্তাহে মার্কেট এই জায়গাগুলোকে ভেঙে না বেরোতে পারলেও আমার মনে হচ্ছে আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে সামনের দিকে যাত্রা শুরু করবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।